আমরা জানতে পারি যে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ খেলতে নেমে হঠাৎ আহ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি যে রয়েছে সেখানে কিন্তু সে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় কিন্তু তিনি নিজেই তার ব্যবহৃত যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি নিয়ে কিন্তু এই হসপিটালে আসেন এবং এখানে এসে কিন্তু চিকিৎসা নিয়ে আবার ফের ক্রিকেট ম্যাচ খেলতে চলে যান। এই সময় তার অবস্থা যখন আবার দ্বিতীয়বার অবনতি হয় সে সময় কিন্তু তিনি নিজেই এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তাবনা করেন এবং তার পরপরই কিন্তু তার অবস্থা যখন গুরুতর হয়ে ওঠে তখন তাৎক্ষণিক তাকে পাশেই যে শেখ ফজলেতুন্নেসা মুজিব হসপিটালটি রয়েছে সেখানে তাকে এনে তাৎক্ষণিক লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং ইতিমধ্যে আমরা জানতে পারি যে তাকে তার হার্টে রিং পরানো হয়েছে এবং তার অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। এই শেখ ফজলেতুন্নেসা হসপিটালের যে গণসংযোগ কর্মকর্তা রয়েছে আমরা তার সাথে কথা বলেছি, তিনি আমাদের যেমনটি বলেছেন যে ইতিমধ্যেই তাকে তার হার্টে রিং পরানোর পর এখন তার অবস্থা অনেকটাই ভালো এবং সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে যে ব্লকটি ধরা পড়েছে সেটি কিন্তু আমাদের এই হসপিটাল থেকে নিশ্চিত করেছেন এবং আমরা আরো জানতে পেরেছি যে ডিপিএল ম্যাচ খেলতে এসে মোহামেডানের অধিনায়ক হিসেবে টসে নেমেছিলেন তামিম ইকবাল এবং মাঠে যে অবস্থায় তিনি ছিলেন পরবর্তীতে তাকে যখন সে যখন অসুস্থ হয়ে পড়েন তখন কিন্তু তিনি আর মাঠে নামেননি, তবে তার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যখন যেতে থাকে তামিম ইকবাল অবস্থা তখন কিন্তু তাকে ঢাকায় নেওয়ার একটি পরিকল্পনা করা হয় ক্লাবের পক্ষ থেকে। আহ, সে কারণে বিকেএসপিতে এয়ার অ্যাম্বুলেন্সও নেওয়া হয়েছিল। আহ, পরবর্তীতে আহ, তাকে কিন্তু ওই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার যে অবস্থা সেটি কিন্তু তার ছিল না, যে কারণেই তাৎক্ষণিক তাকে এই ফজলেতুন্নেসা হাসপাতালে আনা হয় এবং বিসিবি মেডিকেল বিভাগ জানিয়েছে তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই তাকে দ্রুত কেপিজে স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, সামান্য সামান্য ধরা পড়ে, তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার বিষয়টি স্পষ্ট হলে হয় না, ঘন্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছুটা জটিলতা বোঝা যাচ্ছিল। আমরা আরো জানতে পেরেছি যে এই ঘটনার পরপরই ক্রিকেট বোর্ড বিসিবি তাদের নির্ধারিত যে বোর্ড সভাটি ছিল সেটি কিন্তু স্থগিত করে। যদিও দুপুর 12টায় সভাটি হওয়ার কথা ছিল, তবে তামিমের অসুস্থতার খবর শুনে বিসিবির পরিচালক ও কর্মকর্তারা সেই সভাটি স্থগিত করে তাকে দেখতে দ্রুত গাজীপুরের এই হসপিটালে ছুটে আসেন এবং ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এর মধ্যেই সাভারে গিয়েছেন তামিম ইকবালের স্ত্রী, ভাই নাফিস ইকবাল ও চাচা আকরাম খান। আমরা আরো যেটি জানতে পেরেছি যে এই যে মোহামেডানের হয়ে যে ক্রিকেট ম্যাচটি খেলতে এসেছিলেন এখানে খেলতে এসেই তামিমের যে অবস্থার অবনতি হয়, তারপরও কিন্তু সে তাৎক্ষণিক তার নিজের ব্যবহৃত যে গাড়ি সেটি নিয়ে কিন্তু নিজেই প্রথমে হসপিটালে আসেন এবং নিজের যে অসুস্থতার কথা সেটি হসপিটালের যারা চিকিৎসক রয়েছেন কর্মরত তাদের কিন্তু জানান এবং সেই চিকিৎসাটা তার অবস্থা জানানোর পরে কিন্তু প্রাথমিক একটি চিকিৎসা নেওয়ার পরে সে কিন্তু আবার পরবর্তীতে সেই ম্যাচে যোগ দিতে বিকেএসপির দিকে ছুটে যান এবং পথিমধ্যেই কিন্তু তার আবার একটি নর্মালি অ্যাটাক হয় এবং সে তখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বিকেএসপির যারা কর্মরত রয়েছেন এবং তার টিমের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু তার অবস্থা অবনতি দেখেই কিন্তু দ্রুত আবার তাকে এই শেখ ফজলেতুন্নেসা হাসপাতালেই তাকে আবার এখানে ভর্তি করা হয় এবং ভর্তির পরপরই কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য যে আহ, পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরীক্ষা নিরীক্ষার পরপরই কিন্তু তার হার্টের যে সমস্যাটি এটি কিন্তু ধরা পড়ে এবং এই খবরটি কিন্তু ইতিমধ্যেই সব দিকে ছড়িয়ে যায় এবং এতে কিন্তু যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু স্থগিত হয় এবং আহ, যে ক্রিকেট বোর্ড রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই ক্রিকেট বোর্ডের আহ, যারা রয়েছেন আহ, তারা কিন্তু ইতিমধ্যেই তাকে দেখতে এখানে এসে এসে ভিড় জমিয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি যে তামিম ইকবালের পরিবারের লোকজন কিন্তু এখানে এসে অপেক্ষা করছেন এবং তার যে অবস্থা সেটির কিন্তু খোঁজ খবর নিয়েছেন। আমরা সব মিলিয়ে বলতে পারি যে তার যে অসুস্থতা ছিল সেটি কিন্তু এই হসপিটাল কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছেন যে তার কিন্তু একটি নর্মালি হার্ট অ্যাটাক হয় এবং সেই হার্ট অ্যাটাককে কেন্দ্র করে কিন্তু তার হার্টে
একটি রিং স্থাপন করা হয়েছে এবং রিং স্থাপনের পরপরই কিন্তু ইতিমধ্যেই তার অবস্থা অনেকটাই ভালো বলে আমাদের নিশ্চিত করেছেন এই হসপিটালের যে গণসংযোগ কর্মকর্তা রয়েছেন তিনি। আমরা আরো যেটি জানতে পেরেছি যে দ্বিতীয়বার যে তিনি অসুস্থ হয়ে পড়েন এ সময় কিন্তু তার মুখ, নাক এবং মুখ দিয়ে কিন্তু আহ, আহ, অনেকটাই উম, আহ, তার পুরো শরীর কিন্তু ঘেমে যায় এবং তার নাক মুখ দিয়ে কিন্তু অনেকটাই যে আহ, বিভিন্ন রকম যে ইগুলো রয়েছে আহ, সেগুলো কিন্তু তার আহ, আসতে থাকে এবং নাক মুখ দিয়ে কিন্তু ফেনা এসে যায়, এরকমও কিন্তু আমাদের হসপিটাল কর্তৃপক্ষ বলেছেন। তবে আরেকটি বিষয় হলো যে তাৎক্ষণিকভাবে যদি তাকে এই হসপিটালে এসে প্রাথমিক চিকিৎসা না দেওয়া যেত এবং পরবর্তীতে এসিজি এনজিওগ্রামের পর যদি তার হার্টের রিং স্থাপন তাৎক্ষণিকভাবে না হতো তাহলে কিন্তু তার অবস্থা আরো গুরুতর হয়ে যেতে পারতো। আহ, এরকম কিন্তু আমরা হসপিটাল থেকে জেনেছি। তবে এখন বর্তমানে সর্বশেষ যে পরিস্থিতি আমরা জেনেছি সেটি হচ্ছে এখন তার অবস্থা অনেকটাই উন্নতির দিকে।